হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, আপনি যদি লক স্ক্রিন থেকে যে কোনো অ্যাপ ওপেন করতে চান তাহলে নিমিষেই করতে পারেন। এছাড়া আপনি যদি আপনার হোম স্ক্রিনে এই টাইপের এলোমেলো অ্যাপ রাখতে চান সেটাও রাখতে পারেন। জাস্ট এখান থেকে সেই এলোমেলো অ্যাপের উপর থেকে যে অ্যাপে আপনি ক্লিক করবেন সেই অ্যাপই ওপেন হয়ে যাবে। এমনকি এটা আরও চমৎকার যে এই এলোমেলোটাকে আপনি ইচ্ছে করলে যে কোনোভাবেই নিতে পারেন। জাস্ট সেই অ্যাপের মাধ্যমে করা যায়, সেই অ্যাপে চলে যাবেন। এরপর আপনি এটাকে যেভাবে ইচ্ছা আপনি এটাকে অ্যানিমেশন হিসাবে সেট করতে পারবেন, যেভাবে ইচ্ছা এটা নড়াচড়া করবেন, সেভ করে দিবেন এবং সেমভাবে দেখতে পাবেন আপনার যে হোম স্ক্রিনে সেটা কিন্তু ওইভাবেই চলে আসছে এবং এটা সবসময় এভাবেই কাজ করবে। তো এই বিষয়গুলো আপনি কিভাবে করবেন এবং এর জন্য যে অ্যাপটি আমাদের ব্যবহার করতে হবে সেই অ্যাপটির নাম কি এবং সেই সাথে এইগুলো কিভাবে সেট করতে হয়, আজকের এই ভিডিওতে এই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করব যারা আইফোন কাস্টমাইজ করে ব্যবহার করতে পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই ইউজফুল হবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনার আইফোনে এই ধরনের লক স্ক্রিন, হোম স্ক্রিন অ্যাড করার জন্য একটি অ্যাপ প্রয়োজন হবে। তার জন্য অ্যাপ স্টোরে যেতে হবে। আপনি যদি অ্যাপ স্টোরে গিয়ে কুইকি লিখে সার্চ করেন তাহলে এই অ্যাপটি পেয়ে যাবেন। এছাড়া আপনার ডাউনলোড করার সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে এই অ্যাপটির লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে ক্লিক করার পর অ্যাপস ইনস্টল করার পর ওপেন করলেন। ওপেন করলে এরকমটা দেখাবে। যেহেতু হোম স্ক্রিনে আমরা লার্জ উইজেট ব্যবহার করছি তাই লার্জে ক্লিক করার পর নিচের দিক থেকে অ্যাডে ক্লিক করে দিতে হবে। অ্যাডে ক্লিক করলে এখানে লার্জ উইজেটের যত উইজেট রয়েছে সব আপনি এখান থেকে দেখতে পাবেন। আপনার কাছে যে উইজেটটা ভালো লাগে আপনি সেটা এখান থেকে সেট করতে পারেন। বাট আমরা যেহেতু এখান থেকে এই উইজেটটাকে ব্যবহার করব তাই এটাই দেখাচ্ছি। আপনি যে কোনোটাই সেট করতে পারেন। তো দেখেন এটা আপনি এভাবে এখান থেকে অ্যানিমেশন করাতে পারবেন। তো এইখানে হচ্ছে অল্প কয়েকটি অ্যাপ, বাট আপনার যদি আরও অ্যাপের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে নিচের দিকে দেখেন প্লাস অপশন রয়েছে। আপনি যদি প্লাসে ক্লিক করেন তাহলে এখানে অগণিত অ্যাপ পেয়ে যাবেন। এছাড়া এখান থেকে উপর দিকে সার্চ অপশন রয়েছে, সেখানে আপনি যে কোনো অ্যাপের নাম লিখলে সেই অ্যাপটিও চলে আসবে যদি এই লিস্টে আপনি সেই অ্যাপটি না পান। তো খুব সহজে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো অ্যাপ অ্যাড করতে পারেন। বাট কোনো অ্যাপ যদি এখান থেকে রিমুভ করতে চান তাহলে উপর দিকে ডান পাশে যে সেটিং আইকন রয়েছে সেটাতে ক্লিক করবেন। এরপর জাস্ট যে অ্যাপটি মাইনাস করবেন সেই মাইনাস অপশানে ক্লিক করে দিবেন, তাহলে সেই অ্যাপটি রিমুভ হয়ে যাবে। এভাবে আপনি অ্যাপ রিমুভ এবং অ্যাড করতে পারেন। এরপর যখন আপনি এই নিচের দিকে সেভে ক্লিক করে দিবেন সেটা ওইভাবেই সেভ হয়ে যাবে। ওই মুহূর্তে আপনার সেই অ্যাপগুলো যে অবস্থায় থাকবে খুব সহজে আপনি এটা করতে পারেন। বাট এই জন্য অবশ্যই আপনার যে হোম স্ক্রিনে রয়েছে তার একটা ব্ল্যাঙ্ক স্ক্রিনশট নিতে হবে। তাই লাস্ট পেজে গিয়ে আপনি একটি ব্ল্যাঙ্ক স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশটটি নেওয়া হলে আপনি সেই আবার কুইকি অ্যাপে চলে আসবেন। এরপর উপর দিকে দেখেন ট্রান্সপারেন্ট নামে একটি অপশন রয়েছে। এখানে ক্লিক করার পর আপনি আপনার যে স্ক্রিনশটটি সেটা এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন, তাহলে আপনার সেই ওয়ালপেপারটি এখানে অ্যাড হয়ে যাবে। এরপর আপনি ইচ্ছে করলে আপনার যে হোম স্ক্রিন রয়েছে, যেই হোম স্ক্রিনে আপনি এটা অ্যাড করতে চান সেই স্ক্রিনে পেস্ট করে ধরলে উপর দিকে প্লাস অপশন পাবেন। এরপর এখানে আপনার যে অ্যাপেল লিস্ট রয়েছে সেই লিস্টে গেলে আপনি এখান থেকে যে কুইকি যে উইজেট রয়েছে এটাতে দেখতে পাবেন, এতে টাচ করে দিবেন। এরপর লার্জ অপশনে গিয়ে নিচের দিক থেকে অ্যাড উইজেটে ক্লিক করে দিবেন, তাহলে এটা অ্যাড হবে। এরপর এটাতে যদি আপনি টাচ করেন তাহলে অ্যাট ফার্স্ট উপর দিক থেকে সিলেক্ট উইজেটে ক্লিক করে আপনি এখান থেকে আপনি যে উইজেটটা সেট করছেন সেটা সেট করে দিবেন। পরে ইটস ট্রান্সপারেন্সি ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে যে এটা পজিশনটা, যে আপনি এটা কি টপ মানে উপরের দিকে রাখতে চান না বটম নিচের দিকে রাখতে চান। তাই আমি নিচের দিকে রাখতে চাচ্ছি, তাই বটমে ক্লিক করে দিলাম। নিচের দিকের জন্য আমি এটাকে নিচের দিকে নিয়ে আসবো। তাহলে দেখেন এটা সেট হয়ে গেল। এখন বোঝার কোনো উপায় নেই যে এখানে একটা উইজেট রয়েছে। এভাবে আপনি খুব সহজেই কিন্তু এখান থেকে সেই যে অ্যাপগুলো রয়েছে আপনার এই উইজেট অপশন এগুলো খুব সহজেই ব্যবহার করতে পারবেন। প্রতিটা অ্যাপই আইকন হিসেবে কাজ করবে। এছাড়া আমরা যে দেখলাম ভিডিওর শুরুতে যে আমাদের লক স্ক্রিনে যে অ্যাপগুলো সেগুলো কীভাবে সেট করতে হবে, এজন্য সেমভাবে আপনাকে সেই যে অ্যাপটি সেই অ্যাপটিতে চলে যেতে হবে। এরপর এখানে সর্বশেষ দেখেন স্ক্রিন নামে একটি অপশন রয়েছে। স্ক্রিন অপশনে যাবেন, নিচের দিক থেকে অ্যাডে ক্লিক করবেন। এরপর এখান থেকে দেখেন আপনার যে অ্যাপগুলো রয়েছে যেগুলো আপনি অ্যাড করতে চান তার লিস্ট পাবেন। এছাড়া আরও কিছু সিম্বল রয়েছে, কিছু আপনার আইকন রয়েছে, সেগুলোও চাইলে আপনি অ্যাড করতে পারেন।
আপনি আপনার পছন্দের মতো যে কোনো আইকনে ক্লিক করে দেন। এরপর এগুলো আনলক হওয়ার জন্য আপনাকে অবশ্যই একটি ভিডিও দেখতে হবে, 30 সেকেন্ডের একটি ভিডিও দেখতে হয়। যেহেতু এটা ফ্রি অ্যাপ, তাই তাদের ইনকামের হিসেবে তারা এটাতে অ্যাড দিয়ে থাকে, তাই এগুলো দেখতে হয় একটু কষ্ট করে। যাই হোক, এভাবে আপনি আপনার চাহিদা মতো একটা, দুইটা বা তিনটা এভাবে অ্যাড করে নেবেন। এই অ্যাপগুলো অ্যাড করার পর আপনি আপনার ফোনের যে লক স্ক্রিন রয়েছে, লক স্ক্রিনে চলে যাবেন। এরপর লক স্ক্রিনে আপনি এভাবে প্রেস করে ধরবেন, নিচের দিকে যে কাস্টমাইজ অপশন রয়েছে এখানে ক্লিক করবেন, আবার লক স্ক্রিনে আসবেন। এরপর দেখতে পাবেন অ্যাড উইজেট। এই অ্যাড উইজেটে ক্লিক করার পর এখানে আপনার উইজেট অপশন চলে আসবে, এবং এখান থেকে যে কুইকি যে অ্যাপটি রয়েছে, এটা সিঙ্গেল উইজেট, যে একেবারে সিঙ্গেলটাকে আপনি ক্লিক করবেন। যে কয়টা প্রয়োজন, আপনি যদি দুইটা চান দুইটা, তিনটা চাইলে তিনটা, এভাবে সেট করবেন। এরপর আবার টাচ করলে আপনি এখান থেকে সেই অ্যাপের যে কোন আইকনে কোনটা দিতে চান সিলেক্ট করে দিবেন। এভাবে যখন দেওয়া শেষ হয়ে যাবে, আপনি চাইলে এখানে আরও উইজেট অ্যাড করতে পারেন আপনার পছন্দ মতো। আপনি চাইলে এই কুইকির ভিতরেই 4টা 5টা যে কয়টা আপনি এখানে সেট করতে চান সবগুলোই করতে পারবেন। এবং যখন হয়ে যাবে তখন আপনি যে অ্যাপের উপরে ক্লিক করবেন সেই অ্যাপটিই কিন্তু ওপেন হয়ে যাবে। যেমন আমি ইউটিউবের উপরে ক্লিক করলাম, ইউটিউব অ্যাপটি কিন্তু ওপেন হয়ে গেল। এভাবে চাইলে কিন্তু আপনি লক স্ক্রিন থেকে আপনার সবচেয়ে বেশি যে অ্যাপটি আপনি ব্যবহার করেন, যে আপনি লক স্ক্রিন থাকা অবস্থায় এই অ্যাপটি আপনার ওপেন করার প্রয়োজন, সেই অ্যাপগুলো আপনি এভাবে লক স্ক্রিনেও সেট করে রাখতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। আশা করো ভিডিওটি আপনাদের যারা আইফোন কাস্টমাইজেশন করে ব্যবহার করতে পছন্দ করেন তাদের জন্য অনেক ইউজফুল হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।